এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের ডিলিট করা ফেসবুক পেজটিকে ফিরিয়ে আনবেন। দেখুন, আমি আপনাদের একটা কথা প্রথমে বলে রাখি, আপনাদের ফেসবুক পেজটি যদি 30 দিনের মধ্যে আপনারা ডিলিট করে থাকেন তো সেই ফেসবুক পেজটিকে কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন। যদি 30 দিনের ওভার হয়ে যায় তো সেই ফেসবুক পেজটি কিন্তু আপনাদের পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়, তো সেই ফেসবুক পেজ কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন না। তো এবার চলুন কীভাবে আপনাদের ফেসবুক পেজটিকে ফিরিয়ে আনবেন আমি আপনাদের দেখিয়ে দিই। তো ফেসবুক পেজটিকে ফিরিয়ে আনার জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের সেই ফেসবুক পেজটি যেই অ্যাকাউন্ট দিয়ে তৈরি করেছিলেন সেই অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানটি ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, সেটিংস। তো আপনার সেটিংস অপশান দিয়ে ক্লিক করবেন। সেটিংস অপশান দিয়ে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, পেজেস। তো আপনার পেজেস অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, রিঅ্যাক্টিভেট ইয়োর পেজেস। পাশে এখানে ভিউ দেখতে পাবেন, তো আপনার ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে কিন্তু এইখানে আপনারা যেই পেজটিকে ডিলিট করেছেন 30 দিনের মধ্যে সেই পেজগুলো দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটা 1 2 3 দেখতে পাচ্ছেন শিডিউল ফর ডিলিট। তো এই পেজটিকে আমি রিঅ্যাক্টিভেট করব, তার জন্য এখানে রিঅ্যাক্টিভেট। তো এখানে রিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। রিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করলে কিন্তু আমার এই ফেসবুক পেজটি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটি কিন্তু রিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের ডিলিট করা ফেসবুক পেজকে 30 দিনের মধ্যে রিঅ্যাক্টিভেট করতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সামনে করে জানাতে পারেন, আমি রিপ্লাই করবো, সেটা ভিডিও চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।